এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রান্তীয় ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মজলিসের পক্ষ থেকে যে বিষয়টি আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির বেড়াজালে মুসলিম উম্মাহ। এই বিষয়কে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, শিক্ষা ও সংস্কৃতির উপর নির্ভর করে একটি দেশ ও একটি জাতির উন্নতি অবনতি। বিশ্ব মানচিত্রে সেই জাতি উন্নত যে জাতির শিক্ষা ও সংস্কৃতি উন্নত। আর সেই সংস্কৃতি হচ্ছে কোন জাতি আচার আচরণ, চাল চলন, শিক্ষা দীক্ষা, উঠা বসা, এক কথায় বাহিক ও আত্মিক ধর্মীয় মূল্যবোধের বহিঃপ্রকাশ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদেরকে জানতে হবে পাশ্চাত্য সংস্কৃতি কি। পাশ্চাত্য সংস্কৃতি বা পশ্চিমা সভ্যতা বলতে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরীণ ভাবে বৈচিত্র্যময় সংস্কৃতিকে বোঝায়। এটি পশ্চিমা সভ্যতা, অক্সিডেন্টাল কালচার বা পাশ্চাত্য সংস্কৃতি নামে পরিচিত। পাশ্চাত্য সংস্কৃতিটা গ্রিক ও রোমান সংস্কৃতি, জার্মানিক সংস্কৃতি ও খ্রিস্টান সংস্কৃতি যারা সবচেয়ে বেশি প্রসিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে ইসলামিক সংস্কৃতি। হযরত শায়েখ হযরত সাঈদ সাহেব তিনি তার প্রসিদ্ধ কিতাব বিরাসাতুল ইসলাফাতিল ইসলামিয়্যার মধ্যে উল্লেখ করেন মারিফাতু মুকাদ্দিমাতিল উন্নতিল ইসলামিয়্যাতিল আম্মা বিতাফাউলাতিহা ফিল মাযি ওয়াল হাদির মিন দীন ওয়া লুগাতিন ওয়া তারিখিন ওয়া কাইয়িম ওয়া ইহদাথিন মুশতারিকা। অর্থাৎ ইসলামী সংস্কৃতি হচ্ছে আল্লাহ প্রদত্ত পয়গাম ও কুরআন এবং হাদিস দ্বারা ইসলামী শরীয়তের আলোকে মানুষের সামাজিক জীবন, সৌজন্যমূলক আচার আচরণ ও উন্নত নৈতিকতাকে ইসলামী সংস্কৃতি বলে। ইসলামী সংস্কৃতি মানুষকে মানুষ রূপে গড়ে তোলে এবং মানুষকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলামি, আমরা তো এমন জাতি ইসলামই আমাদেরকে সম্মানিত করেছে। কিন্তু আফসোস মুসলমান, আজকে বর্তমান বিশ্বের মানুষ পাশ্চাত্য সেই অঙ্গ সংস্কৃতিকে লালন করে তারা জন্ম দিবস পালন করছে, বিবাহ বার্ষিকী পালন করছে, মৃত্যু বার্ষিকী পালন করছে। শুধু তাই নয়, পাশ্চাত্য সংস্কৃতির সার্বক্ষণিক আবর্জনাময় যে বিষয়গুলো লাভ করুন, সানডে নাইট, মাস্তি, আনলিমিটেড, নৃত্যবালা, ক্রিকেট এবং হাট টু হাটের মতো বিকৃত প্রোগ্রামের মাধ্যমে মুসলিম সমাজ ও তরুণ তরুণীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধ ভবিষ্যতের দিকে। মানুষের নির্যাতন থেকে তাদেরকে নামিয়ে আনা হচ্ছে নিকৃষ্ট পশুদের কাতারে। সম্মানিত হাজিরিন, বর্তমানে দিবস উদযাপনের নামে বিভিন্ন অপসংস্কৃতি যুগ হচ্ছে নয়া দিগন্ত